শক্তিশালী ব্যক্তিদের অন্যায়ের অজুহাত। জঙ্গলের একেবারে পাশে সবুজ ঘাসে ঘেরা একটি শান্ত জায়গায় বাস করত একটি মোটাসোটা, হৃষ্টপুষ্ট ও খুবই সুদৃশ্য ভেড়া। তার শরীর ছিল শক্ত, লোম ছিল চকচকে, আর স্বভাব ছিল একদম নিরীহ। জঙ্গলের ধারেই থাকার কারণে প্রায় বন্য প্রাণীদের নজর পড়ত তার দিকে, বিশেষ করে হিংস্র শিকারীদের। একদিন প্রচণ্ড রোদে তৃষ্ণায় কাতর হয়ে ভেড়াটি জঙ্গলের ভেতরে থাকা একটি ছোট ঝরনার কাছে আসে জল খেতে। ঠিক সেই সময় সেখানে উপস্থিত ছিল এক ভয়ঙ্কর বাঘ। বাঘটি ঝরনার একদম উপরের দিকে দাঁড়িয়ে জল খাচ্ছিল, আর ভেড়াটি ছিল নিচের দিকে। ভেড়াটিকে দেখেই বাঘটির চোখ জ্বলে উঠল। মনে মনে সে ভেড়াটিকে শিকার করার ইচ্ছা পোষণ করল, কিন্তু সরাসরি আক্রমণ না করে সে একটা অজুহাত খুঁজতে লাগল। হঠাৎ বাঘটি গর্জে উঠল, ওই ভেড়া, তোর এত বড় সাহস যে তুই আমার খাবার জল নোংরা করছিস? ভেড়াটি ভয় পেল, শান্তভাবে উত্তর দিল, মহারাজ, আমি কিভাবে আপনার জল নোংরা করব? আপনি তো ঝরনার উপরে আছেন আর আমি নিচে। আপনার জল তো আমার দিকে আসে, আমার জল আপনার দিকে যায় না। ভেড়ার যুক্তিপূর্ণ কথায় বাঘটি কিছুক্ষণ থমকে গেল, কিন্তু তার ক্ষুধা আর হিংস্রতা যুক্তিকে মানতে রাজি নয়। সে আরও রেগে গিয়ে বলল, তোর এত সাহস যে আমার মুখের উপর কথা বলিস? আর শোন, আজ না হোক একদিন তোর বাবাও আমার জল নষ্ট করেছিল, তাই আজ আমি তোকে খাবই। ভেড়াটি তখন বুঝে গেল এখানে সত্য বা মিথ্যার কোনো মূল্য নেই। বাঘটি আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এই কথা বলেই বাঘটি হঠাৎ ভেড়াটির উপর ঝাঁপিয়ে পড়ল এবং মুহূর্তের মধ্যেই নিরীহ ভেড়াটিকে খেয়ে ফেলল। নীতি কথা, যে অন্যায় করতে চায় সে সবসময় কোনো না কোনো অজুহাত খুঁজে নেয়। যুক্তি আর সত্য অনেক সময় শক্তির কাছে হার মানে। এই রকম সুন্দর মজার গল্পের জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করুন।